আচ্ছা, এখন আমি তোরে দেখাই ট্রেডিং কিভাবে করে। তোর এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ বসাইলাম, আর এখানে 200 ডে এমএ বসাই দিই। এটা হচ্ছে 200, আর এখানে কালার দিয়ে দিই রেড। কেমন? তোর এখানে দেখতেছিস এইরকম। প্রথম কথা হচ্ছে যে এইখানে ট্রেডটা নিতেছি, মনে কর দুইটা জিনিসের বেশি নিতেছি, একটা হচ্ছে 200 এমএ আর একটা হচ্ছে এখানে একটা বটমিং ট্রেডের মতো করছে। ভলিউম সামান্য একটু হাই, খুব বেশি না কিন্তু কিছুটা হাই, কিন্তু আমি এখানে এটা ট্রেডটা নিতে চাইতেছি। আচ্ছা, এই ট্রেডটা নিলে, এই ট্রেডটা নেওয়ার আরো একটা উদ্দেশ্য হয়েছে, এখানে দেখ জিনিসগুলা, এটা এখানে একটা ট্রেন্ড আছে। এই প্রাইসটা এইখান থেকে এখানে বাড়ছে, আবার নিচে আসছে, আবার বাড়ছে, আবার নিচে আসছে, আবার বাড়ছে। এখানে হায়ার হাই করতেছে, হায়ার লো করতেছে। এই লোটার চেয়ে এই লোটা হাই, এই হাইটার চেয়ে এই হাইটা হাই, আবার এই হাইটার চেয়ে এই হাইটা হাই। এটাকে বলে হায়ার হাই। এই হাইটা হাই, এটার চেয়ে হাই, এই হাইটা এটার চেয়ে হাই। তো এখন এক্সপেকটেশন হয়েছে যে এরপরে এখান থেকে মুভ করে আরেকটা হাই করবে। এটার প্রাইসটা এইখান থেকে, এটা যদি বটম হয়, এটা যখন বটম হয়েছে, এখানে যে হাইটা করছে আগের হাইয়ের চেয়ে অনেক উপরে। সো এটা যদি বটম হয়, এরপরের হাইটা হবে এটার চেয়ে উপরে। এইটার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোথায় যাবে সেটা আমি এখানে লাইনটাই না বাইর করতে পারি, যে এটা যেহেতু এরকম হায়ার হাই করতেছে, এটা আসবে এরকম জায়গায়। এই যে এইটা এসে এই জায়গায় লাগছে, এটা এসে এই জায়গায় লাগছে, এটা এসে এই জায়গায় লাগছে, তার মানে এরপর এটা বাইরে বাইরে এসে এরকম জায়গায় আসার কথা। কেমন? তাহলে আমার ট্রেড হবে, আমি যদি এটারে এইখানে বসাই, আমার টার্গেটটা হবে এরকম জায়গায়। এই যে এইখানে, এটা তো সোজা উপরে যাবে না, এরকম কাইত হয়ে যাবে। তো কাইত হয়ে গেলে এরকম জায়গায় আসবে। ধরে নিতেছি যে এইখানে হচ্ছে আমার টার্গেট 316। আরো যদি একটু কমাই দেই, তো 314 এরকম।
এখন এটা যদি না বাইরে নিচের দিকে চলে যায়, লসটা নিব কোথায়? লসটার ক্লিয়ার কাট জায়গা হয়েছে আর নিচে। আমি যা দেখেছি সেই অনুযায়ী এই লোটার চেয়ে উপরে থাকবে, এটার নিচে আসার কথা না। এটার নিচে যদি আসে, আমি যে অ্যাজিউম করছিলাম তা ভুল প্রমাণ হয়ে গেল। যে আমি অ্যাজিউম করছিলাম এটা হায়ার হায়ার হাই হায়ার লো করছে, এখন এর লোটা এটার উপরে থাকবে। এটার নিচে যদি চলে আসে তাহলে আমার এখন ভুল, ওখানে আমার লস নিয়ে আসতে হবে। তাহলে আমার ইয়াটা হবে, এই যে তোর এখানে লাইন নাটাই নেই, আমি যখন এটা টানতেছি, এটারে ধরে টানতেছি, একটা ডটেড লাইন দেখতেছিস? তো এই লাইন দিয়েই বোঝা যায় যে এটা কোথায় আছে। আমি এখন আছে আগের লোতে, আগের লোয়েরটা একটু নিচে দিতে যাচ্ছি। এই যে এইখানে হবে আমার, এই জায়গাতে যদি চলে আসে তাইলে এটা, এই জায়গাতে যদি চলে আসে তাইলে আমি যে অ্যাসাম্পশন করছিলাম যে এখন আবার একটা লোয়ার হায়ার লো করবে, এই লোটার চেয়ে হায়ার হবে, সেই অ্যাসাম্পশনটা ভুল, কারণ এটা নিচে চলে আসছে। সেই ক্ষেত্রে আমার ট্রেডটা ইনভ্যালিড হয়ে গেল, সেইখানে আমার লস নিয়ে বাইরে আসতে হবে। এখন যেভাবে রাখছি সেইভাবে যদি করি তাইলে এখানে রেশুটা কত দেখ, রেশুটা হইছে, রেশুটা রেশুটা দেখাচ্ছে 4.17, 4-এর চেয়েও বেশি। তুই যদি এমনিতে তুই যদি এমনিতে সংখ্যাটা বসাস, এখান থেকে এখানে যত, এখান থেকে এখানে যত ডিফারেন্স, ওইটারে যদি এখান থেকে এখানে যত ডিফারেন্স এটা দিয়ে ভাগ দেস, এটার একটা ইয়া পাবি, সেটা হচ্ছে 4, 4-এর চেয়েও বেশি। এখন আমি যে বসাইছি জিনিসগুলা সবগুলাই আন্দাজে বসাই নাই, সবগুলারই একটা বেসিস আছে। এখানে বেসিসটা হইছে যে এটা হায়ার হাই হায়ার লো করতেছিল, এই লোটার চেয়ে উপরে থাকার কথা, এই সিস্টেম অনুযায়ী যদি চলতে থাকে। এটার যদি নিচে চলে আসে তাইলে আমি যে অ্যাসাম্পশনে ঢুকছি সেটা ভুল হয়ে গেছে, সেই জন্য আমার লস নিয়ে বেরিয়ে আসতে হবে। এই জন্য আমি এটাকে এখানে বসাইছি, এটা এমনি আন্দাজি বসাই দিই নেই। আবার এখানে যে কোথায় যাবে সেটাই যে তুই যেভাবে বসাইতেছিলি হাতের আন্দাজে, সেটা আমি হাতের আন্দাজে বসাই নাই। এই যে এখানে এইটা এই লাইনে এসে বাড়ি খাইতেছে, সো এখান থেকে উঠা এই লাইনে আসা উচিত। যদি খুব দ্রুত গতিতে আসে তাহলে এখানে আসবে, খুব ধীরে সুস্থে গেলে আরো আরো দূরে যাবে, আরো উপরে যাবে। তো আমি মাঝামাঝি একটা জায়গা যে দিলাম মোটামুটি 314। এইটা হয়েছে আমার ট্রেড সেট আপ, বুঝতে পারছিস? তোর ইয়া কি থেমে গেছে নাকি?